কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক তিনি ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান বললেন তার ছেলেকে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানাহাও আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, এবং বিপদের সময় যখন তোমার উপরে কোনো বিপদ আপদ মুসিবত আসবে সেই সময় তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই ইহা দৃঢ় সংকল্পের একটি কাজ। সুতরাং এই কাজগুলি, এই কথাগুলি যথাযথভাবে পালন করে যাও। যে নির্দেশ, এক নাম্বার যে নির্দেশ এ আয়াতে দেওয়া হলো তা কিসের? সালাত আদায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। সালাত এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অতীব নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার আল্লাহর বান্দারা শুনে রাখো, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অতীব নিকটবর্তী হতে চাও তাহলে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো এবং তার অতীব নিকটবর্তী হয়ে যাও। তাহলে সেজদার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অতীব নিকটবর্তী হতে পারি। সুবহানাল্লাহ। সেজদা, জানাজার সালাত আমরা আদায় করি, তার মধ্যে সেজদা আছে না? সেজদার মাধ্যমে বিনয়ী প্রকাশ করা যায়, সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার অতীব নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ। এই সালাত খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যত ইবাদত আছে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার, তার মধ্যে সর্বোৎকৃষ্ট আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম হলো সালাত, যার মাধ্যমে রুকু এবং সিজদা রয়েছে। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করছেন, সূরা আনআমের মধ্যে তিনি ঘোষণা করে দিয়েছেন, রব্বুল আলামিন তিনি বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আমি সেই রবের দিকে আমার চেহারাকে ঘুরাইলাম যিনি আকাশ এবং পৃথিবীর সৃষ্টিকারী, যিনি আকাশ এবং পৃথিবীর সৃষ্টিকারী, আমি তার দিকে আমার চেহারাকে আমি ঘুরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তা আমরাও সেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের চেহারাকে ঘুরিয়ে দেই। নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিকট আমাদের প্রশান্তি লাভ করতে পারি। নামাজের মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করা যায় একমাত্র নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কুফফারে কুরাইশরা, মুনাফিকরা যখন বিভিন্ন কথাবার্তার মাধ্যমে রাসূলকে কষ্ট দেওয়া শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে তিনি বললেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা ওয়া মা বিমা ইয়াকুলুনা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুল, তারা যে সমস্ত কথাবার্তা বলে আপনার অন্তরকে সংকুচিত করেছে, আপনার অন্তরের মধ্যে ব্যথার সৃষ্টি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে অবগত আছি। সুতরাং ফাসাব্বিহ, তুমি প্রশান্তি লাভ করবার জন্য এক কাজ করো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, তুমি তোমার রবের প্রশংসার সাথে গুণগান গুণকীর্তন ঘোষণা করতে থাকো আর সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে করে কি হবে?
তোমার অন্তরের মধ্যে একটা প্রশান্তির সৃষ্টি হবে, আর পূর্বে যারা যে কষ্ট দিয়েছিল কথাবার্তার মাধ্যমে এগুলি তুমি ভুলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং তুমি যদি এই নির্দেশের উপর থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা প্রশান্তি তুমি লাভ করবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তুমি তোমার প্রভুর আনুগত্য দাসত্ব ইবাদত করতে থাকো মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে কি ক্ষণিক সময়ের জন্য, এই আছে এই নাই এইরকম নাকি? না, মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত সালাত কায়েম করে যেতে হবে, ইবাদত করে যেতে হবে। ঠিক কিনা কোন? আল্লাহর বান্দারা ভালো করে শুনুন কোরআন কি বলছে এ ব্যাপারে। সালাত হলো একটি লাভজনক ব্যবসা। এর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করে আমরা একটা কি পুরস্কার পেতে পারি। এটা একটা লাভজনক ব্যবসা। সালাতের মাধ্যমে নিজের দেহের উপকার হয়, মানসিক প্রশান্তি আসে, এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার অর্জিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, নিশ্চয়ই যারা কিতাব তেলাওয়াত করে, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে এই কিতাব তেলাওয়াত করে এবং সালাত কায়েম করে, তাদেরকে যে আমি রুজি দিয়েছি, যে জীবন উপকরণ দান করেছি, টাকা পয়সা ধন দৌলত যা কিছু আমি দিয়েছি, এগুলি থেকে গোপনীয়ভাবে প্রকাশ্যভাবে তারা ব্যয় করে, এই আশায় যে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এই আশা করতে পারে যে তাদের এই ব্যবসার মধ্যে কোনো প্রকারের লোকসান নাই, ক্ষতি নাই। এটা হলো একটা লাভজনক ব্যবসা যার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং সালাত কায়েম করো এবং নিজেরাও সালাত কায়েম করো, অন্যদেরকেও সালাতের প্রতি আহ্বান করো, তাদেরকে উৎসাহিত করো, ভালো কাজের দিকে তাদেরকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সালাত নামাজ এবং অন্যান্য সৎ আমলগুলি এমনভাবে এগুলি খারাপ আমলগুলিকে মিটিয়ে দেয়। রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকিমিস সালাতা তরাফাইল লাইলি ওয়াজুলাফাম তরাফাইন নাহারি ওয়াজুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতা ইউযহিবুনাস সাইয়্যাত ওয়াযালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক তিনি বলছেন, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো দিনের প্রথম ভাগে এবং রাত্রের দিকে, আর ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যা, নিশ্চয় তোমার ভালো আমলগুলি খারাপ আমলগুলিকে মিটিয়ে দিবে, সব নিঃশেষ করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো তোমাদের জন্য একটা উপদেশ, আল্লাহকে স্মরণ করার একটা মাধ্যম। কিন্তু আমরা সালাত থেকে একেবারে গাফিল হয়ে গেছি, আমরা এটাকে একটা মামুলি ব্যাপার মনে করে নিয়েছি। সন্তান সালাত আদায় করে, বাবা সালাত আদায় করে না, মা সালাত আদায় করে, মেয়ে সালাত আদায় করে না, এমন পরিস্থিতি আমাদের দেশে আছে কিনা কর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সালাতের মাধ্যমে মানুষের চরিত্র গঠন হয়। কি হয়? চরিত্র গঠন হয়। মাইক বানাবার ইন্ডাস্ট্রিজ রয়েছে, কাপড় বানাবার ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে, কলকারখানা রয়েছে, তারপরে যন্ত্রপাতি তৈরি করার জন্য কলকারখানা আছে কিনা কন। কিন্তু দুনিয়ার কোনো মানুষ আর এক মানুষের চরিত্র গঠন করার ফ্যাক্টরি কেউ দুনিয়াতে তৈরি করতে পারছে? কেউ পারে নাই। কিন্তু আল্লাহ এমন একটা উপায় দিয়েছেন যে উপায়ের মাধ্যমে এই উপায়টি মেনে নিলে পরে, এই আদেশ মেনে নিলে পরে তখন তার চরিত্র অটোমেটিক ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নবী, আপনার প্রতি যা প্রত্যাদেশ হচ্ছে, যা নির্দেশ হচ্ছে, এগুলি আপনি পাঠ করুন, কিতাব থেকে আপনি এটাকে তেলাওয়াত করুন, পাঠ করুন, আর আকিমিস সালাত, সালাত কায়েম করুন। কেননা
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেননা এই সালাত মানুষদেরকে অন্যায়, অশ্লীল, গর্হিত, অপছন্দনীয় কাজ থেকে বাধা প্রদান করে। যখনই কোনো ব্যক্তি সালাত আদায় করবে তখনই সে মনে করবে, আরে আমি তো সালাত আদায়কারী, আমি চুরি করব না, অন্যের ক্ষতি করব না, বিড়ি সিগারেট পান করব না, এগুলি থেকে সে নিজেকে কি করবে? বিরত রাখবে। মিথ্যা কথা বলবো না, এখনই তো সালাত আদায় করলাম, আবার ওজন কম দেয় কিভাবে, এগুলি থেকে সে কি করবে? বিরত থাকবে। সালাত অন্যায়, অশ্লীল, অপছন্দনীয়, গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। আর যখন এই মানুষ অপছন্দনীয় কাজ থেকে নিজেকে মুক্ত করবে, হেফাজত করবে, তখনই সে চরিত্রবান হবে। ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ পাক তিনি ঘোষণা করছেন, তোমরা সালাত আদায় করো। কেননা এই সালাত মানুষের চরিত্র গঠন করে। ওয়ালি যিকরুল্লাহি আকবার। আর এটা আল্লাহ তাআলা স্মরণ করার একটা বড় একটা মাধ্যম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি মাধ্যম তিনি দিয়েছেন, আমরা যদি তা গ্রহণ করতে পারি, তা মেনে নিতে পারি, আমরা যদি আমাদের জীবনে এই সালাতকে যদি গঠন করে নিতে পারি, তাহলে আমরা সত্যিকার অর্থে একটা চরিত্রবান মানুষ হতে পারবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। লোকমান তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় ছেলে, তুমি সালাত আদায় করো। যখন এই একজন পিতা নামাজের জন্য বেরিয়ে আসবে মসজিদে, তখন তার সন্তানকে সাথী করে নিয়ে মসজিদে আসবে। ঠিক কিনা কন? এটা আমরা শিক্ষা পাই না? অবশ্যই পাই। আমরা যারা ছেলেদের পিতা আছি, মেয়েদের পিতা আছি, মেয়েদের মা আছি, তারা যেন আমরা ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে সালাত আদায় করি, যাতে করে ছেলে মেয়েরাও সালাত লাভ করতে পারে, সালাত আদায় করার শিক্ষা লাভ করতে পারে। অনেকেই আছে যখন ছোট ছোট বাচ্চারা মসজিদে আসে সালাতের জন্য, এক শ্রেণীর লোক আসে, তারা একটু দুষ্টামি করে, ওদেরকে ধমক দিয়া এই মসজিদ থেকে বের করে দেয়। এটা আসলে মোটেই ঠিক নয়। এক সময় যদি তাদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেন, তাহলে তারা বলবে, তারা এক সময় মসজিদ থেকে বিমুখ হয়ে যাবে এবং তারা ভয়ে আর মসজিদে আসবে না, যে না গেলেই মারপিট করে, গেলেই ধমক দেয়। এটা হবে কিনা কন? তখন সালাত আদায়কারী লোক আর পাওয়া যাবে না। পরবর্তী প্রজন্ম এইভাবে করে তারা দূরে সরে যাবে। আমরা এমনটি যেন না করি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সালাত আদায় করতেন, তখন তিনি তার দুই নাতিকে সাথে করে নিয়ে আসতেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যেতেন, সেজদায় গেলে পরে হাসান হোসাইন দুইজনেই রাসূলের পিঠের উপরে উঠে বসে থাকতো, মনে হচ্ছে যেন ঘোড়ার উপরে বসে আছে। যতক্ষণ তারা পিঠ থেকে না নামতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদা থেকে মাথা উঠাতেন না। বুঝতে পারছেন কি শিক্ষা লাভ করছি আমরা এখান থেকে? সন্তানদেরকে মসজিদ থেকে ধমক দিয়ে বের করে দিব না উৎসাহিত করে তাদেরকে নিয়ে আসবো? উৎসাহিত করবো ইনশাআল্লাহ। বহির্বিশ্বে মসজিদগুলিতে সন্তানদেরকে মজা দিয়ে, খাদ্য দিয়ে তাদেরকে উৎসাহিত করে মসজিদে আসার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা ধমক দিয়ে বের করে দিই। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। সালাত এমনভাবে আদায় করতে হবে যেন আমরা আল্লাহ তাআলাকে দেখতেছি, যেন আমরা আল্লাহকে দেখতেছি, এমন একগ্রতা চিত্ত নিয়ে সালাত আদায় করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল প্রশ্ন করলেন, ইহসান সম্পর্কে বলুন। তখন তিনি বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তোমরা এমনভাবে আল্লাহর আনুগত্য করো, এমনভাবে আল্লাহ তাআলার দাসত্ব করো, গোলামি করো, যেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। এই অনুভূতি যদি তোমাদের অন্তরে না আসে, আল্লাহকে তোমরা দেখতে পাও না, এই অনুভূতি যদি তোমাদের অন্তরে না আসে, তাহলে তোমরা মনে করো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে দেখতেছেন। আল্লাহ আমাদেরকে দেখতেছেন না? আমাদের সালাতের দণ্ডায়মান, উঠা বসা, সেজদা করা, রুকু করা সব দেখতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এ ব্যাপারে আয়াত নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আল্লাযী ইয়ারা
নারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন। তিনি তোমাকে দেখেন যখন তুমি সালাতের জন্য দণ্ডায়মান হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখেন, তখনও দেখেন যখন তুমি সেজদাকারীদের সাথে তুমি সেজদা দাও, তখনও তিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখেন। তাহলে সেজদা করা, রুকু করা, উঠা বসা সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। সুতরাং তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল ও মঞ্জুর করে নিন। সালাতের ব্যাপারে সকলে বলি আমিন। আল্লাহ পাক তিনি বলছেন, যে অবস্থায় থাকবে সেই অবস্থায় সালাত। শত্রুর মোকাবেলা করার অবস্থায় সালাতের রক্ত হলে তখনও সালাত। ভয়ের সময় দৌড় দিবে তখনও দৌড়ের অবস্থায় তোমার সালাত। যখন তুমি ভ্রমণে যাচ্ছ, প্লেনে আসো, গাড়িতে আসো, ঘোড়ার উপরে আসো, গাধার উপরে আসো, তখনই তোমার সালাত। যখনই রক্ত হবে তখনই তুমি সালাত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজ সমূহের হেফাজত করো, নামাজ সমূহের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ এখানে সাহাবায়ে কেরামরা ব্যাখ্যা করেছেন তাহলে আসরের সালাত। এই আসরের সালাতের হেফাজতটা তোমরা যথাযথভাবে আদায় করো। আর আল্লাহ পাক তিনি বলছেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, যদি তোমরা শত্রুর ভয়ের উপরে সন্ত্রস্ত অবস্থায় থাকো এবং দৌড় দেওয়া অবস্থাও যদি তোমরা থাকো, পদব্রজ অবস্থায় যদি তোমরা থাকো, অথবা আরোহিত অবস্থায় যদি তোমরা থাকো, সালাতে রক্ত হলে তোমরা সালাত আদায় করে নাও। ফাইজা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যখন তোমরা নিরাপদ স্থানে পৌঁছে যাবে, যেখানে তোমাদের কোনো আশঙ্কা থাকবে না শত্রুর মোকাবেলার, যেখানে তোমাদের কোনো ক্লান্তির আশঙ্কা থাকবে না, এমন স্থানে পৌঁছে গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেভাবে পূর্ণাঙ্গ রূপে সালাত আদায় করার শিক্ষা দিয়েছেন, এইভাবে তোমরা সালাত আদায় করো। এর থেকে বোঝা যাচ্ছে যে শত্রুর সাথে মোকাবেলা করা অবস্থায় যদি যুদ্ধের ময়দানে সালাতের সময় হয়, এক পক্ষ সালাত আদায় করবে, আর এক পক্ষ শত্রুর মোকাবেলায় তাক লাগিয়ে এসে থাকবে। ঠিক কিনা কোন? যুদ্ধের ময়দানেও সালাত, রাস্তা দিয়ে পদব্রজে চলা অবস্থায়ও সালাত, আর আরোহিত অবস্থায় প্লেনে যান আর গাড়িতে ভ্রমণ করুন, কোথায় যাবেন সেখানে ওই চলন্ত অবস্থায় তোমার জন্য সালাত। ঠিক কিনা কোন? সফরকালীন অবস্থায় জোহরের সফরকালীন অবস্থায় 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলি কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত। আর মাগরিব 3 রাকাতেই পড়তে হবে, কসর পড়তে হবে। মাগরিবের 3 রাকাত, আর যেগুলি 4 রাকাত বিশিষ্ট রয়েছে এগুলি পড়তে হবে 2 রাকাত ফরজ, কসর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত এই মানুষ আদম সন্তান অর্থাৎ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করাকে কত সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুকিম অবস্থায় একরকম পড়বে, আবার সফর অবস্থায় আর এক রকম পড়বে, যুদ্ধকালীন অবস্থায় আর এক নীতি অবলম্বন করবে। সুবহানাল্লাহ। তারপরেও সালাত মাফ নাই, সালাত আদায় করতেই হবে। যখন কোনো আল্লাহর বান্দা ব্যবসা বাণিজ্যে যাবে, ব্যবসার বাণিজ্যের মধ্যে থাকাকালীন অবস্থায় যদি সালাতের সময় হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে সালাত আদায় করবে। ঠিক কিনা কন? আমাদের দেশে কি এটা চালু আছে? নাই। আগে ব্যবসা, টাকা পয়সার লেনদেন আগে চলবে, তারপরে সালাত আদায় চলবে। ঠিক কিনা? এইরকম নাকি? ইয়াউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের রহম করেন, সকলে বলি আমিন। লক্ষ লক্ষ টাকার আদান প্রদান চলুক না কেন, যখন এই আওয়াজ এসে গেছে আল্লাহু আকবার, সালাতের আহ্বান এসে গেছে, ব্যবসা বন্ধ করতে হবে, আগে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সত্যিকারের মুমিন, সত্যিকারের আল্লাহর বান্দা হলো, রব্বুল আলামিনের বান্দা হলো তারাই, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান
ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবুল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার সত্যিকারের খাঁটি বান্দা হলো তারাই আমার স্মরণ থেকে যাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় কোনোদিন গাফিল করে রাখে না। আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে তারা সালাত আদায় করবে এবং যাকাত প্রদান করবে। এই ভয় তাদের অন্তরের মধ্যে আছে। কিয়ামতের দিনের ভয়, যেই দিন সকল অন্তর্দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে, ওই দিন আমার কোন অবস্থা হবে, এই ভীতি এই ভয় যার অন্তরের মধ্যে আছে, তার ব্যবসা বাণিজ্য কখনো সালাত থেকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করতে পারবে না। এটা হলো আল্লাহ তাআলার হুকুম। যে অবস্থায় তুমি থাকো, সালাত তোমাকে আদায় করতেই হবে। ব্যবসা বাণিজ্য বন্ধ করে হলেও তোমাকে সালাতে আসতে হবে। এই নির্দেশ কার? আল্লাহ পাকের। বিরক্ত হচ্ছেন আপনারা? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এইভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা সালাত আদায় করে তারা মুমিন, তারা মুসলিম। আর যারা সালাত আদায় করে না তারা কি? কাফির। তারা কি? কাফির। আমি হাদিসের ভাষায় গেলাম না, আমি কোরআনের ভাষায় জানিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ। মুনিবিনা ইলাইহি, আমার দিকে তোমরা ধাবিত হও, তোমাদের মুখকে ঘোরাও আর তাকে তোমরা ভয় করো। ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, যারা সালাত আদায় করে না তারা হলো মুশরিক। তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। একথা কার? আল্লাহ পাকের। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃতভাবে আদায় করলো না, ত্যাগ করলো, সে কাফির। ইয়াউযু বিল্লাহি মিন যালিক। আমরা কি কাফের অবস্থায় মারা যেতে চাই না মুসলিম অবস্থায়? মুসলিম অবস্থায়। এই জন্য সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সাথে আছেন যে বান্দা সালাত আদায় করে। যে বান্দা সালাত আদায় করে তার সাথে আল্লাহ পাক আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় শুনুন। রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ক্বালাল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করছেন, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। লা ইন আকামতুমুস সালাতা, যদি তোমরা সালাত আদায়কারী হও, যদি তোমরা সালাত আদায়কারী হও, আমি তোমাদের সাথে আছি আর তোমাদের যাবতীয় পূরণ সব আমি পূর্ণ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে এ ব্যাপারে আরো অনেক কথা আছে। যারা ক্ষমতায় যাবে, সরকার হবে, রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্রের দায়িত্ব যে পাবে, তার কর্তব্য আল্লাহ পাক তিনি বলছে। তার কর্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি, যে সরকার হবে, যে রাষ্ট্রপ্রধান হবে, তার 4টি দায়িত্ব। কয়টা? 4টি কাজ। আকামুস সালাত, 1 নম্বর কাজ হলো গিয়েই রাষ্ট্র ক্ষমতা হাতে পেলেই বলতে হবে, ঘোষণা দিতে হবে সরকারিভাবে নামাজকে বিধিবদ্ধ করা হলো, এ আদেশ জারি করা হলো, তাহলে যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকে এই আদেশ অবশ্যই দিতে হবে। আজকে আমাদের দেশে আদেশ চালু আছে? আছে? কোন রাষ্ট্রপ্রধান এই আদেশ কোনোদিন দিয়েছে? করোনা হলে পরে মাস্ক পরিধান করতে হবে, মাস্ক না পরিধান করলে পরে তার শাস্তি 6 মাসের জেল এবং 50,000 টাকা জরিমানা, এইরকম আসিল না? তারপরে ছোট থেকে বড় যারাই রাস্তায় বের হয়েছে, মাস্ক ছাড়া আর একটা লোকও দেখা যায় নাই, ঠিক কিনা? এখন এইরকম আদেশ যদি কোনো সরকার প্রধান যদি দেয় যে যখনই সালাতের অর্থ হবে তখনই সালাত আদায় করতে হবে, যে সালাত আদায় করবে না তাকে চাকরিচ্যুত করা হবে, সে চাকরিও পাবে না, সে ঝাড়ুদারের চাকরিও সে পাবে না, আর তাকে জেল জরিমানা করতে হবে।
এই রকম যদি আদেশ দেয়, একটা বেনামাজিও থাকবে না, ঠিক কিনা কোন? থাকবে? একটা বেনামাজিও থাকবে না। 2 নম্বর, যাকাত আদায় করতে হবে। 3 নম্বর, ভালো কাজের আদেশ দিবে, আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 4 নম্বর হলো খারাপ কাজ থেকে নিষেধ করবে। হযরতে লোকমান তিনি তার সন্তানকে বললেন, আকিমিস সালাত আমুর বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, নামাজ কায়েম করো, ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজের নিষেধ করো। এই আয়াতের মধ্যেও আমরা পেয়ে গেলাম সরকার যে দায়িত্বপ্রাপ্ত হবে তাকে 4টি জিনিসের আদেশ দিবে। তার মধ্যে সালাত কায়েম করার, যাকাত আদায় করার, ভালো কাজের আদেশ দেওয়ার, খারাপ কাজ থেকে নিষেধ করার, ঠিক কি রাখুন। যদি সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হয় ভালো কাজের আদেশ দেওয়ার আর খারাপ কাজ থেকে নিষেধ করার, তাহলে এ দেশে খারাপ কাজ একটাও সংগঠিত আর হবে না। চোরাচালানি কারবারি করে রাতের আধারে কালো টাকার মালিক হবে, আপনার এই ইয়াবা ট্যাবলেটের আমদানি রপ্তানি করে, এগুলি একটাও আর হবে না। হবে না কি কন? সব যদি সরকার খারাপ কাজ থেকে নিষেধ করা এটা জারি করে, তাহলে মাদক, তারপরে সুদ, ঘুষ, জুয়া, এরপরে আরো অন্যান্য অশ্লীল যেগুলি কাজ আছে একটাও থাকবে না, ঠিক কিনা কন? সব ভালো মানুষে পরিণত হয়ে যাবে যদি আমরা এই আদেশগুলি যদি মেনে চলতে পারি, ঠিক কিনা কন? তাহলে আমরা এই আদেশ মানতেছি না, যার কারণে এখন এই দেশটি একটি বিপর্যস্ত অবস্থায় আছে। এই দেশের জনগণ জানমালের নিরাপত্তার মধ্যে নেই আজকে, ঠিক কিনা কন? রাস্তাঘাটে যখন টাকা পয়সা নিয়ে চলছে তখন অজ্ঞান পাটির খপ্পরে পড়ে টাকা তো যায়, নিজের জানটাও চলে যায়, ঠিক কিনা কন? এ কথা কি আমি বানায় বলছি না সত্য কথা? সুতরাং আজকে মানুষের নিরাপত্তা নাই কেন? এই কোরআনের আইন, কোরআনের কানুন, কোরআনের বিধিবিধান চালু নাই, ভালো কাজের আদেশ নাই, খারাপ কাজ থেকে নিষেধ নাই। এই 2টি জিনিসের অভাবে আজকে মানুষ নিরাপত্তাহীন অবস্থায় ভুগতেছে। তারা তাদের অর্থ নিয়ে, তাদের জান নিয়ে, মাল নিয়ে তারা আজকে রাস্তাঘাটে কোথাও নিরাপদ নাই। এমনকি ঘরের মধ্যেও চিন্তাযুক্ত অবস্থায় থাকে। না জানি ঘরের দরজা ভেঙে যদি টাকা পয়সা নিয়ে যায় তাহলে কোন অবস্থায় হবে, রাতভর ঘুমও হয় না তাদের, ঠিক কিনা কন? এরকম অবস্থা হয় না? কিন্তু ইসলাম এর গ্যারান্টি দিচ্ছে, যদি তোমরা ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজকে নিষেধ করো, তাহলে একটা মানুষও আর অশ্লীল কাজে পড়বে না, সব ভালো মানুষ হয়ে পড়বে। মানুষের জান মালের নিরাপত্তা একমাত্র ইসলামেই দিবে। লক্ষ্য করুন, আমরা সূরা কুরাইশ সকলেই পড়েছি এবং জানি। এখানে আল্লাহ পাক তিনি কি ঘোষণা দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক তিনি বলছেন এখানে এই সূরার মধ্যে বলছেন, লিইলাফি কুরাইশ, কুরাইশরা আসক্ত হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্যে, ক্রয় বিক্রয়ে। এক দেশ থেকে আর এক দেশে দিনে যায় রাত্রে যায়, সমানে যাওয়া আসা করে। রিহলাতা শীতাই ওয়া সয়ফ, গ্রীষ্মকালীন সময়ে, শীতকালীন সময়েও তারা সফর করে। কিসের জন্য? ব্যবসার জন্য। ব্যবসাটা কি জন্য করে? নিজের রিজিকের সন্ধানের জন্য। পেট পূজারি, যাতে পেটটা ঠান্ডা রাখা যায়। পেটটা সকাল হলেই পরে না খেয়ে থাকে, কি করি, কোথায় টাকা পাই আর কি করি। আজকে যদি পেটের জ্বালা যন্ত্রণা যদি মানুষ দমন করতে পারত, চুরি ডাকাতি সন্ত্রাসী ছিনতাই রাহাজানি একটাও হতো না, ঠিক কিনা কন? আজকে জাকাতের অবস্থা চালু আছে। আমাদের দেশের ধনাঢ্যশালীরা তারা বিরাট বিরাট বিল্ডিং বালাখানা নিয়ে ব্যতিব্যস্ত আছে, কে কার উপর কয়তলায় করতে পারে এই প্রতিযোগিতা চলছে। কিন্তু তাদের অর্থ থেকে মানুষদেরকে, গরিব দুস্থদেরকে, অভাবীদেরকে জাকাত দিচ্ছে না, এমন লোক আছে কিনা কন? আজকে কেন মানুষেরা এত চুরি ডাকাতি সন্ত্রাসীর মধ্যে লিপ্ত হয়ে পড়েছে? জাকাত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে বিধায়, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাকাত ব্যবস্থাকে চালু করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সুতরাং ভালো কাজের আদেশ না দেওয়া, খারাপ কাজের নিষেধ না করার কারণেই মানুষ আজকে বিপর্যস্ত হয়ে পড়ে গেছে। যে কথাটি বলতেছিলাম, কুরাইশরা ব্যবসা বাণিজ্যের জন্য শীতের
এবং গ্রীষ্মের সময়ে তারা দেশ বিদেশে ভ্রমণ করত। কিসের কারণে? শুধুমাত্র পেট সমস্যা সমাধান করার জন্যই। আল্লাহ সে কথাটাই তিনি কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ পাক তিনি বলছেন, তোমাদের ক্ষুধার জ্বালা যদি মিটাতে চাও আর ভয়ের সময় যদি তোমরা নিরাপত্তা পেতে চাও, তাহলে আল্লাহ পাক তিনি বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, কাবা ঘরের প্রভু যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো। তাহলে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দিবেন আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। এই গ্যারান্টি একমাত্র ইসলামেই দিয়ে থাকে। আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করে নিন, সকলে বলি আমিন। সুতরাং ভালো কাজের আদেশ দিতে হবে। যখন কোনো ব্যক্তি নামাজ পড়তে আসছে না, আপনি নামাজি, আপনি বলবেন যে ভাই ব্যবসা বন্ধ করো, চলো নামাজে যাই। একজন বন্ধু আর একজন বন্ধুকে বলবে চলো নামাজ পড়তে যাই, তাহলে এটা ভালো কাজের আদেশ দেওয়া হলো না? আর যখনই কেউ বিড়ি, সিগারেট, ইয়াবা, মাদক আসক্তি নিয়ে ব্যতিব্যস্ত আছে, মাদক নিয়ে ব্যস্ত, তখন তাদেরকে নিষেধ করবে যে না, এটা করবে না, সিগারেট পান করবে না। আমাদের দেশে এমন লোক আছে যে সিগারেট পান করে না, আর তার সঙ্গী যে সিগারেট পান করে সে কিনে দেয় যে আজকে সিগারেটটা সে পান করুক। একদিন দুই দিন তাকে কিনে দেওয়ার পরে সে অভ্যস্ত হয়ে পড়লো, তাকে আর কিনে দেওয়া লাগে না, সে নিজের পকেট থেকেই টাকা বের করে তারপর সিগারেট কিনে পান করা শুরু করে। ঠিক কিনা কর? বন্ধুই আর এক বন্ধুকে কি করে, এরকম বিপদের সম্মুখীন করে। আহা, কি অবস্থার মধ্যে আমরা আছি। মুমিন হলো তারাই, প্রকৃতপক্ষে মুমিন যে একজন আর একজনকে ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। এটা হলো মুমিনের একটা গুণ। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন মুমিন পুরুষ আর একজন মুমিন নারী, একজন পুরুষ মুমিন আর একজন পুরুষ নারী মুমিন, একজন আর একজনের বন্ধু। তারা কি করবে? বা'যুহুম ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা কি করবে? ভালো কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবে। এটা হলো মুমিনের একটা গুণ। এই গুণটি যদি মুমিনরা অর্জন করতে পারে, তাহলে বিশ্বময় শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর কি করবে? ওয়া ইউকিমুনাস সালাত, একজন বলবে যে ভাই আসো সালাত আদায়কারী হই, তাহলে সে সালাত আদায় করবে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায়কারী হবে। একজন মুমিন আর একজন মুমিনকে এই নির্দেশ দান করবে। আজকে কি হলো? সুতরাং আমরা যেন এগুলি ভালোভাবে আমল করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। এক মুমিন আর এক মুমিনের আর একটা দায়িত্ব আছে কি? ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে একজন আরেকজনকে আহ্বান করবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে, যে কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন তার আনুগত্যের দিকে, রাসূলের আদর্শের দিকে ডাকতে হবে যে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজ, এই কাজের দিকে চলে আসুন। আর যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজের বিরোধী, সেটাকে বাধা প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। তবে পক্ষান্তরে যারা মুনাফিক আছে, এই মুনাফিকগুলি তারা ভালো কাজের আদেশে নিষেধ করে, ভালো কাজ করতে নিষেধ করে, আর খারাপ কাজ করতে তারা আগ্রহী মানুষদেরকে আরো উৎসাহিত করে। যারা মুনাফিক, এই এক শ্রেণীর মুনাফিক আছে কিনা করেন? এরকম অবশ্যই আছে। এগুলির কারণে আজকে ইসলাম সামনে আগাতে পারছে না, এমন পরিস্থিতি। বাংলাদেশে তো আপনার 100-র মধ্যে 99% মুনাফিকের মধ্যে রয়ে গেছে। আমি যা জরিপে দেখেছি, মুখে একরকম কথা আর কাজে হলো তাদের আর এক রকম। কেউ যদি একজনকে প্রতিশ্রুতিতে আবদ্ধ করে, তাহলে তা ভঙ্গ করে। এরকম আছে না? অনেক আছে। আল্লাহ রহম করুন, সকল বলি আমিন। এক্ষেত্রে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বাযুহুম মিন বাযিন ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ।
এক মুনাফিক পুরুষ আর এক মুনাফিক নারী একজন আর একজনের বন্ধু। সুতরাং এরা খারাপ কাজের আদেশ দেয়, ভালো কাজের নিষেধ করে। খারাপ কাজের আদেশ দেয়, ভালো কাজের নিষেধ করে। যখন তাদেরকে দানের কথা বলা হয় তখন তারা কি করে? ওয়ায়াকবিদুনা আইদিহিম, তখন তারা তাদের হাতকে কুণ্ঠিত করে, হাতকে তারা নিজের দিকে টেনে নেয়। নাসুল্লাহা নাসিয়াহুম, এরা আল্লাহকে ভুলে গেছে আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভুলে গেছেন। আর একটা কথা জেনে রাখো, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, মুনাফিক যারা আছে তারা সত্যত্যাগী। এরা কোরআন হাদিস কোনোটাই ঠিকভাবে মানে না। মুনাফিকের ব্যাপারে অনেক কথা আছে, আমি ওইদিকে যাব না ইনশাল্লাহ। যে কথাটি বলতেছিলাম, লোকমান তার ছেলেকে বলতেছিলেন যে তুমি ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো। যদি ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধ যদি এটা জারি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা শান্তি অবতীর্ণ হতে থাকে আর বালা মুসিবত দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে এটা নাই আমাদের মধ্যে, এই জন্যেই আল্লাহর পক্ষ থেকে রহমত তো আসতেছে না, আরো গজব বর্ষণ হচ্ছে। অশান্তির মধ্যে আর মানুষেরা লিপ্ত হয়ে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মানুষদের মধ্যে থেকে এমন একটা উম্মত তৈরি করেছি যাদের কাজেই হলো মানুষদেরকে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা। এই ধরনের নবী রাসূলরা এই দায়িত্ব পালন করে গেছেন। নবী রাসূলদের অবর্তমানে আলেমরা এই দায়িত্ব পালন করে যাচ্ছেন, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে থেকে এমন একটা জাতি থাকা দরকার যে জাতি কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কোরআন তেলাওয়াত করো, অন্যের ক্ষতি করবে না, বিড়ি সিগারেট সম্পূর্ণরূপে বন্ধ করো, এগুলো ভালো কাজের আদেশ দিবে। আর ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবে। জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, কোনোটাই চলবে না, সব নিষেধ। এইরকম একটা জাতি তোমাদের মধ্যে থাকা দরকার। আল্লাহ পাক তিনি বলছেন যারা এগুলি করবে। আলেমরা এই দায়িত্ব পালন করে যাচ্ছেন, এই জন্য তাদের শত্রু বেশি। যদি সুদের বিরুদ্ধে কথা বলে কোন আলেম, খুতবা দেয়, খুতবা শেষ করা মাত্রই যদি সুদখোর কমিটির লোক থাকে, তাহলে যাও, আগামী কালকের থেকে যেন তোমার চেহারা না দেখি, ঠিক কিনা কোন? এইরকম আছে কিনা কোন? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন। এই ধরনের লোকদের বিরুদ্ধে যখন তাদের কলিজায় গিয়ে আঘাত করে, তখন তাদের সহ্য হয় না। নেতা খেতা থেকে শুরু করে সব তার বিরোধী হয়ে যায়, তার চাকরি থাকে না, এমনকি টাকা পয়সাও সে ঠিকভাবে পায় না। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকল বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করার ব্যাপারে আমি একটি উম্মত তৈরি করেছি উম্মতি মুহাম্মদীর মধ্য থেকে। সুবহানাল্লাহ। তোমরাই হলো সেই খাইরি উম্মাত, সর্বোত্তম জাতি, উম্মতে মুহাম্মদী। আল্লাহ পাক তাদেরকে যাচাই করেছেন, সুবহানাল্লাহ, নির্বাচিত করেছেন তাদেরকে এই কাজের জন্য। আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন, তোমরাই তো সর্বোত্তম উম্মত মানব জাতির মধ্য থেকে, উম্মতে মুহাম্মদী। যারা কি করবে তাদের দায়িত্ব হলো, প্রতিটি উম্মত মুহাম্মদীর দায়িত্ব হলো, যারা রাসূলের উম্মত মনে করে নিজেকে, তাদের দায়িত্ব হলো যখন ভালো কাজের আদেশ দিবে প্রত্যেককেই, এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে, এটা হলো তাদের দায়িত্ব। যদি তোমরা আল্লাহর রাসূলের উপরে যদি তোমরা ঈমান এনে থাকো, তাহলে দায়িত্ব তোমাদের জন্য শিরোধার্য।
এটা তোমাদের কর্তব্য পালন করতেই হবে, করতেই হবে। সুতরাং ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা, এইটা কিসের ক্ষেত্রে আমাদেরকে এটা জানতে হবে। যখনই আমরা দেখতেছি রাস্তাঘাটে চলাফেরা করতেছি, কেউ যদি অন্যায় অশ্লীল কাজে লিপ্ত থাকে, তাকে আমরা নিষেধ করব, বাধা দিব যে হ্যাঁ এই কাজ করা যাবে না, মদ পান করা যাবে না, সম্পূর্ণ নিষেধ। সুদের বিরুদ্ধে কথা বলতে হবে, জিনার বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা আজকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে কথা, এক শ্রেণীর নারী তারা যৌন ব্যাপারটিকে সরকারের কাছে এটা কি চাচ্ছে, স্বাধীনতা চাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। দেহ ব্যবসার জন্য একটা স্বাধীনতা চাই এই দেশে, আমরা আছি কোথায়? ইয়াউজুবিল্লাহ মিন যালিক, কোথায় আছি? কেন আল্লাহর গজব আমাদের উপর নাজিল হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি। তোমাদের মধ্যে থেকে যখন কোনো ব্যক্তি অন্যায় অশ্লীল গর্হিত কাজ দেখতে পাবে, সাথে সাথে হাত দিয়ে বাধা দিবে, না কোশ্চিন কালেও এ কাজ করা যাবে না। এরপরে বলা হচ্ছে ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি তা না পারো, হাত দিয়ে বাধা দেওয়ার কোনো সাহস তোমার নাই, তাহলে কথা দিয়া এটাও তোমরা বন্ধ করার চেষ্টা করো, পরিবর্তন করার চেষ্টা করো। আর যদি কথা দিয়েও পারতেছো না, তাহলে আর একটা জিনিস আছে, হলো ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কালবিহি, যদি হাত দিয়ে না পারলে, কথা দিয়ে যদি সংস্কার করতে না পারলে, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। ওয়াজালিকা আযআফুল ঈমান, আর এটাই হলো ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর, একেবারে দুর্বল ঈমান। আমরা কি এই কাজটি করতে পারবো ইনশাআল্লাহ? কোনো অন্যায় কাজ দেখলে তার সাথে সাথে ঐক্যবদ্ধ হয়ে তা আমরা ইনশাআল্লাহ নিষেধ করব ইনশাআল্লাহ। আল্লাহ সেই কাজটি করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর কিছুক্ষণ বলে ইনশাআল্লাহ বিদায় নিব। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসসালামের সাহাবারা তারা রাস্তার পাশে বসে আলাপ আলোচনায় তারা লিপ্ত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাদেরকে দেখে বললেন, ইয়াকুমুল জুলুসি ফিত তুরুকাত, তোমরা রাস্তার পাশে বসা থেকে সাবধান থাকো। রাসূল বললেন সাহাবাদেরকে। আর ফাকালু ইয়া রাসূলুল্লাহ, এই নিষেধটা করার পরে সাহাবারা বললেন, হে আল্লাহ রাসূল, আমাদের এমন অবস্থা, মা লানা মিন মাজালিসিনা বুদ্দান নাতাহাদ্দিসু ফিহা। হে আল্লাহ রাসূল, রাস্তার পাশে বসে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আমরা তো অন্য কোনো কিছু করি না, আমরা বসে একজন আর একজনের সাথে কোরআন হাদিস নিয়ে আমরা আলোচনা করি, ভালো কাজ কথাবার্তায় আমরা বলি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা আবাইতুম ইল্লাল মাজলিস, যদি তোমাদেরকে রাস্তার পাশে বসতেই হয়, তাহলে ফাতুত তরিকা হাক্কাহু, রাস্তার পাশে বসার কয়েকটি হক আছে, এই হকগুলি তোমরা আদায় করবে। আমাদের সমাজে বা রাষ্ট্রে দেখা যায় বেশিরভাগই চার দোকানগুলি রাস্তার পাশেই, ঠিক কিনা কন? আর রাস্তার পাশেই এই আড্ডাখানাগুলি, দোকানপাটগুলি সম্পূর্ণ রাস্তার পাশেই হয়ে থাকে, যেহেতু লোকজন চলাচল করে, একটু চা তারপরে রুটি এগুলি বেশি বিক্রি হয়, ঠিক কিনা কন? আল্লাহ রাসূল বললেন, যদি তোমাদেরকে রাস্তার পাশে বসতেই হয়, তাহলে একটা কাজ করবে, গজ্জুল বাসার, তোমাদের চোখকে নিম্নগামী করবে। অকাফুল আযা, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে তাহলে দূরে সরে ফেলবে। চিকা মরা আছে, ব্যাঙ মরা আছে, কুকুর মরে আছে রাস্তায়, কেউ ধরে না, কেউ সরায় না। রাস্তার পাশে যদি বসতেই হয়, তাহলে মানুষকে যে জিনিসগুলি কষ্ট দেয় এগুলি তোমরা সরে ফেলাবে নিজ দায়িত্বে, ঠিক কিনা কর? আমাদের দেশে দেখা গেছে রাস্তার পাশে কারো জমি থাকলে সেই জমি, রাস্তার পাশে খেজুরের গাছ, বড়ই গাছ যদি থাকে, রাস্তার অর্ধেকটা গাছের ডালা ঝুলে পড়ে থাকে, সাইকেল নিয়ে যায়, অটো নিয়ে যায়, রাস্তা চলাচল করে মানুষেরা, চোখের মধ্যে গিয়ে লাগে, তারপরেও ডাল কাটে না। এই পরিস্থিতি, ঠিক কিনা কন? রাসূল বলেছেন, আকাফুল আযা, রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক কিছু পড়ে থাকলে তা তোমরা সরিয়ে ফেলো নিজ দায়িত্বে। 3 নম্বর হলো রাদ্দুস সালাম, সালাম দিলে তার জবাব দিবে। 4 নম্বর হলো ওয়াল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে।
অনাহাও আনিল মুনকার, 5 নাম্বার হলো খারাপ কাজ থেকে নিষেধ করবে। এই 5টি কাজ যদি তোমরা করতে পারো তাহলে রাস্তার পাশে বসতে পারবে, অন্যথায় তোমাদের জন্য বসা ঠিক হবে না। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করে নিন, সকল বলি আমিন। আর একটা হাদিস এসে গেল, না বললেই নয়। কেউ যদি এই দায়িত্বটা পালন না করে তাহলে তার অবস্থাটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার হাতে আমার জান রয়েছে, তার কসম করে আমি রাসূল বলছি, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। কোনো জনবসতি যদি ভালো কাজের আদেশ না দেয়, খারাপ কাজের নিষেধ যদি না করে, তাহলে আল্লাহ রাসূল বললেন, লা ইউশাকান্নাল্লাহা আইয়ুবাসাকুম আলাইকুম উকুবা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বিজাতিদের কাছ থেকে মুসিবত চাপিয়ে দিবেন, বিপদ চাপিয়ে দিবেন। বিজাতি কারা? যারা ইসলাম ধর্মাবলম্বী নয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে একটা বিপদ, একটা মুসিবত চাপিয়ে দিবেন ওই জনবসতির উপর যারা ভালো কাজের আদেশ দেয় না, খারাপ কাজ থেকে নিষেধ করে না। 2 নম্বর হলো সুম্মা তাদউনা ফালা ইস্তাজাবা লাকুম, ওই অবস্থায় জনবসতি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জনবসতির দোয়া কবুল করেন না। বুঝতে পারছেন? আজকে যে দোয়াই আমরা করি না কেন, কোনো কাজে আসে না। তার কারণটা কি? ভালো কাজের আদেশ দেই না, খারাপ কাজ থেকে নিষেধ আমরা করি না। এই জন্যেই আমাদের উপরে এই বিপদ, এই আপদ, এই মুসিবত আমাদের উপর নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হেফাজত করুন, রক্ষা করুন, সকলে বলি আমিন। হযরতে লোকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহাউ আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, যখন কোনো ব্যক্তি মন্দ কাজে বাধা দিতে যাবে তখন ওই জালেমদের পক্ষ থেকে একটা বিপর্যয়, একটা মুসিবত চেপে আসতে পারে। সুতরাং ওই সময় তুমি কি করবে? ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, কেননা এটাই হচ্ছে দৃঢ় সংকল্পের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এ কাজ